কয়েক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুই দেশের এই রক্তক্ষয়ী সংঘাতে এ পর্যন্ত 100 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন উভয় পক্ষের প্রায় 5 লাখের বেশি বাসিন্দা। শনিবার স্থানীয় সময় দুপুর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। দুই দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বেসামরিক নাগরিক, অবকাঠামো এবং সামরিক লক্ষ্যবস্তু সহ সব ধরনের হামলা ও সব ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধ থাকবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রতিরক্ষা মন্ত্রীদের সই করা ওই বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষেই তাদের বর্তমান সেনা মোতায়েন বজায় রাখতে সম্মত হয়েছে এবং কোনো পক্ষই নতুন করে সেনা বা শক্তি বৃদ্ধি করবে না। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে কোনো ধরনের শক্তি বৃদ্ধি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে এবং পরিস্থিতি সমাধানের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। গত 7 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সংঘাতের ভয়াবহতা ছিল চরম। থাইল্যান্ডের সরকারি তথ্য মতে এই লড়াইয়ে সরাসরি তাদের 26 জন সেনা ও 1 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া পরিস্থিতির পরোক্ষ প্রভাবে আরও 44 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে কম্বোডিয়া তাদের সামরিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি, তবে তারা জানিয়েছে সংঘাতে 30 জন বেসামরিক নাগরিক নিহত এবং 90 জন আহত হয়েছেন। সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, শনিবার যখন দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন, ঠিক তখনই কম্বোডিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালানোর অভিযোগ ওঠে থাইল্যান্ডের বিরুদ্ধে। কম্বোডিয়ার দাবি, শনিবার সকালে থাইল্যান্ডের F-16 যুদ্ধ বিমান থেকে বান্তাই মিনচে প্রদেশের সেরি শাওফোন এলাকায় 4টি বোমা ফেলা হয়েছে। এর আগে শুক্রবার একই প্রদেশের চোক চেই গ্রামে 40টি বোমা ফেলা হয়েছিল বলে দাবি করে কম্বোডিয়া, যা থাই সামরিক বাহিনী নিশ্চিত করেছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই বিরোধের মূলে রয়েছে দীর্ঘদিনের সীমান্ত বিতর্ক। গত জুলাইয়ের শেষ দিকে এই বিরোধ সশস্ত্র লড়াইয়ে রূপ নেয়। পরবর্তীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও ডিসেম্বরের শুরুতে পুনরায় যুদ্ধ শুরু হয়। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দুই দেশ মাইন অপসারণ এবং সাইবার অপরাধ দমনেও একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এই ঐতিহাসিক চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাথাপন নাকফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টে সেহা। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।